আমাদের এই ফ্যাসিজমের গোড়াপত্তনটা গোড়াপত্তন 8 থেকে শুরু, একেবারে 2007 সাল থেকে ব্লু শুরু। প্রিন্টের মাধ্যমে এটা হয়েছিল এবং একইভাবে এই সেই নির্বাচন নিয়ে আসলে আমাদের কথা বলা উচিত, কথা বলা উচিত, এবং কথা তো বলছি না আমরা। যেহেতু ফ্যাসিজমের শুরুটা ওই জায়গা থেকে, তাহলে আমাদের ওই জায়গায় হাত দেওয়া উচিত যে কিভাবে, এবং এই ষড়যন্ত্রটা উদ্ঘাটন করা উচিত। আমরা আপনি যদি 9 সাল পরের নির্বাচন থেকে চিন্তা করেন, আপনাকে হবে না, আপনাকে ওই নির্বাচন থেকে চিন্তা করতে হবে, মানে ভুলের গোড়া থেকে আপনাকে ধরতে হবে, তাহলে সঠিক ইতিহাস রচিত হবে। একটু ক্লারিফিকেশন দিব, আমি এখানে কিন্তু সেনাবাহিনী আপামর সেনাবাহিনী সবাইকে কিন্তু আমি টোটালি সেনাবাহিনী তো জড়িত না, আমি কিছু অফিসার যারা কিনা কারণ যেভাবে বিএনপিকে ভিলিফিকেশন করে যে একটা গল্প সাজানো হয়েছিল, উই অল বিলিভড ইট যে বিএনপি আসলে বোধহয় খুব খারাপ, সে এটা করেছে ওটা করেছে। এখন এই পরিস্থিতি থেকে আমাদের উদ্ধারকর্তা তো এরা না থাকলে তো আরেকটা দল, আমরা কিন্তু এখনো কিন্তু একই স্টোরিগুলা দেখছি। হ্যাঁ, এবং এই সেম প্রেক্ষাপট তৈরি করে যে বিএনপি হবে না, আওয়ামী লীগ হবে। তো সবাই সেনাবাহিনী বলেন, সাধারণ মানুষ বলেন, ঠিক আছে আমরা গণতন্ত্র চাই, অনেক সুন্দর সুন্দর কথা, আধুনিক ডিজিটাল বাংলাদেশ, খুব আত্মীয় রহমান সাহেব সবাই কত সুন্দর সুন্দর কথা বললেন, আমাদেরকে স্বপ্ন দেখালো। আমরা স্বপ্ন দেখতে দেশটাকে খুব ভালোবাসি, তো আমরা স্বপ্নটাকেও খুব ভালোবাসি, আমাদের আবেগতাড়িত হয়ে যায় সবাই। হ্যাঁ, তারপরে জিনিসটা কি করেছে, দে মেড শিওর যে বিএনপি পায় না, এবং বিএনপি সিনিয়র লিডারশিপরা কেউ পাবে না। রামশ্যাম যদুমধু যে মানে থার্ড লেভেলের যে বিএনপি নেতারা যেটা থাকবে, উইথ অল ডিউ রেসপেক্ট আমি বলতে চাচ্ছি, যারা কিনা সত্যিকার বিএনপি স্ট্রং যে কন্টেন্ট, জনপ্রিয় ক্যান্ডিডেট, হ্যাঁ, তাদেরকে দিল না।